1,24,000 নবীর মধ্যে কার কবর আজও কেউ খুঁজে পাইনি। ভাই 1,24,000 নবী, সুবহানাল্লাহ। কিন্তু কয়েকজনের কবর আমরা চিনি, হাতে গোনা কয়েকজন, যাদের কবর আজও কেউ খুঁজে পাইনি। তাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ দুইজন। এক ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে উচ্চ মর্যাদা দিয়ে উঠিয়ে নিয়েছি। তাফসিরে আছে, আল্লাহ ইদ্রিস আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিছেন, চতুর্থ বা ষষ্ঠম আসমানে আছেন। তাই দুনিয়ায় ওনার কোনো কবর নাই, মৃত্যু হয় নাই। দুই ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, তারা তাকে হত্যা করে নাই, শুল্কের চওড়ায় নাই, বরং আল্লাহ তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত, দ্বিতীয় আসমানে আছেন। কিয়ামতের আগে দুনিয়ায় নামবেন, দাজ্জাল মারবেন, তারপর স্বাভাবিকভাবে মৃত্যু হবে। তখন মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাফন হবেন। তাই এখনো ওনার কবর নাই। খিজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি নবী ছিলেন কিনে মতভেদ আছেন। অনেকে বলেন তবে উনি এখনো জীবিত। আর বাকি 1,23,997 জন নবীর কবর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীর কবর দুনিয়ার মাটিতে, কিন্তু আল্লাহ গোপন রাখছেন। কেন? তিনটা কারণের ব্যাখ্যা। এক, শিরিক বন্ধ করা। কবর চিনলে মানুষ মাজার বানানো, পূজা শুরু করত, নবীর কবর বলে সেজদা দিত। দুই, পরীক্ষা। গায়েবে ঈমান আনাই আসল ঈমান, চোখে দেখলে তো সবাই মানো। তিন, ফিতনা বন্ধ। কবর নিয়ে মারামারি হতো, আমার এলাকায় নবীর কবর বলে যুদ্ধ লাগতো। এই ভিডিও থেকে শিক্ষার বিষয় কি? কবর জিয়ারত ফরজ না, নবীদের আদর্শ মানা ফরজ। ইদ্রিস আলাইহিস সালাম এর মতো সত্যবাদী হন, ইউসুফ আলাইহিস সালামের মতো দুনিয়াবি মুখ্য হন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো উম্মত দরদি হন। ভাই, কবরের চিন্তা বাদ দেন, আমলের চিন্তা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবর হয় জান্নাতের বাগান, না হয় জাহান্নামের গর্ত। বাগান বানানোর কাজ করেন। ভিডিওটা শেয়ার করলে তোমার কোনো ক্ষতি হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে একটি মাত্র জ্ঞান জেনে অন্যকে জানায়, সে মারা গেলেও সে এর সব পেতে থাকবে। ইসলামের যে কোনো বিষয় সুন্দরভাবে জানতে বুঝতে এই আইডিটি ফলো দিয়ে রাখুন, আর ভিডিওটা 3টে কপি লিংক করে দিয়েন।